This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা যাবে না, নরেন্দ্র মোদী নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না, এটাই তো স্বৈরতান্ত্রিক, এটাই তো অগণতান্ত্রিক। এই মানসিকতাটা নিয়েই তো বলা হচ্ছে যে এই বিজেপি সামলাতে পারবে না। তার মানে এখনই ওরা বলছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বেশি দিন যে ওদের পাশে থাকবে না ওরা জানে, ওই জন্য ওরা ইন্ডিয়া জোটকে ভাঙার চেষ্টা করবে, এখনই বলে দিল। তো এদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু গণতন্ত্র এবং জোট বিরোধী। এবং এর সাথে 2014-তে যে বিজেপি একক মেজরিটিটা প্রথমবার পেয়েছিল, হয়তো তখনও তারা তার জন্য প্রস্তুত ছিল না। ধাপে ধাপে দেখেছি বিজেপির মধ্যে এই আঞ্চলিক দল রিজিনাল পার্টিগুলোকে ভাঙা, তারা যে ভারতের ঐক্যের জন্য নাকি বিপজ্জনক, এইসব ন্যারেটিভ তারা মার্কেটে ফ্লোট করতে হচ্ছে। এখন রিজিনাল পার্টির পা ধরতে হচ্ছে সেই মোদি অমিত শাহকে। আজকে অদ্ভুতভাবে দেখলাম, এতদিন এই সরকার গঠনের সময় মোদির পাশে কেউ থাকতো না, খুব হলে অমিত শাহ বা জেপি নাড্ডা। আজকে দেখছি তারা অন্যদিকে পাশে সব নতুন নতুন মুখ। আজকে এনডিএর বৈঠকের ছবি দিতে হচ্ছে যে দেখো সবাই গুরুত্বপূর্ণ, সেই দলকে দিতে হচ্ছে যারা বলেছিল রিজিনাল পার্টি হচ্ছে ভারতবর্ষের একতার জন্য ক্ষতিকর। আচ্ছা, গত 10 বছরের আমরা যদি ব্যালেন্স শিটটা দেখি, একটা খুব ইন্টারেস্টিং কথা অর্চনাদি বললেন, শুনে ভালো লাগলো। এনডিএ ওয়াজ দেয়ার, আমি এনডিএ ছেড়ে তো আমি বিজেপি ওয়াজ দেয়ারও শুনিনি, কারণ গত 10 বছরে আপকি বার বিজেপি সরকার ছিল না, আপকি বার মোদি সরকার ছিল, মোদি কি গ্যারেন্টি ছিল, ওটা তো বাদ দাও, ওরা মানে কি নামে ডাকবেন ওনার ব্যাপার। ইন্টারেস্টিং কথাটা হচ্ছে যে গত 10 বছরে নরেন্দ্র, একটু বলে নি দিদি, আজকে তো মানে একটু বাক স্বাধীনতা রাখুন, সংবিধান তো আপাতত সুরক্ষিত আছে। তো এরপর যেটা সমস্যা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো, ধরে নাও শিবসেনা তুমি দ্বিখণ্ডিত করলে, এনসিপি তুমি দ্বিখণ্ডিত করলে, এলজেপি কাকা ভাইপোর মাঝখানে তুমি দ্বিখণ্ডিত করলে, ডু ইউ রিয়েলি ফিল যে কালকে শিরোমণি অকালি দল বা ইভেন বিজেডি এবং জগন, যারা হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি নিড যাকে বলা, যে কটা বিল পাস হয়েছে এদের জন্য, আজকে তারা মুছে গেছে। সো লেটস বি ভেরি ক্যান্ডিড, তুমি যদি নরেন্দ্র মোদীর সমর্থক হও, বি পার্ট অফ ইট, আর যদি তুমি এগেনস্টে থাকো তাহলে ওই ওপরে ওপরে এটা, তাহলে কিন্তু মানুষ তোমাকে ধুয়ে দিচ্ছে। এই দেয়াল লিখনগুলো মানুষ পড়তে পারছে না। মহারাষ্ট্রে আজকে যখন আমি আলোচনা করছি, নান আদার দেন দেবেন্দ্র ফডনবিস বলছে আমাকে অব্যাহতি দিন। আর কয়েকদিন বাদে দেখো আমি রাজনৈতিক ছাত্র, আমি শুধু এটুকু জানি আগামী এই 1 বছরে 4টে রাজ্যের নির্বাচন আছে, এবং সেই 4টে রাজ্যের নির্বাচনে তুমি সেই জাগারনোট, এই যে ইনভিনসিবল, আজ থেকে 3 মাস আগে সব কটা চ্যানেল, আমি কাউকে দোষ দিচ্ছি না, সবাই বলেছিল এবারের লড়াইটা কিন্তু কে জিতবে কে হারবে নিয়ে না, 400 পার হবে কিনা এটা নিয়ে। সো 272 নিয়ে আলোচনাই হয়নি। তো সেখানে দাঁড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠ এনডিএ, এগুলো আমরাও জানি যে এগুলো হচ্ছে মানে ওই সেই মানে উনি মরিয়া প্রমাণ করলেন যে উনি এতদিন মরেন নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।